একবার কল্পনা করুন তো, পবিত্র হজে লক্ষ লক্ষ মানুষ যখন শয়তানের স্তম্ভে একের পর এক পাথর ছুটছেন, তখন সে পাথরের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 10 কোটিরও বেশি। প্রতিদিন শয়তানের সেই বিশাল স্তম্ভে বৃষ্টির মতো আছড়ে পড়ছে হাজার হাজার টন পাথর। কিন্তু অবাক করা বিষয় হলো, এত পাথর নিক্ষেপের পর পরের দিন সকালেই সেই জায়গাটা একদম পরিষ্কার। কোনো পাথরের স্তূপ নেই, নেই কোনো ধুলোবালি। তাহলে এই পাহাড় সমান ওজনের কোটি কোটি পাথর গেল কোথায়? এগুলো কি বালুর নিচে হারিয়ে যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের কোনো অতিমানবিক কৌশল? আজ আপনাদের শোনাব হজের সেই রহস্যময় পাথরের অবিশ্বাস্য গন্তব্য এবং সৌদি সরকারের এক বিস্ময়কর প্রকৌশলী কারিশমার গল্প। পবিত্র হজের একটি অবিচ্ছেদ্য অংশ হল জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করা। হাজিরা পরম ভক্তি আর ঘৃণার সাথে শয়তানের 3টি স্তম্ভে পাথর ছুঁড়ে মারেন। এবারের হজে 18 লাখ হাজি প্রায় 10 কোটিরও বেশি নুড়ি পাথর নিক্ষেপ করেছেন, যার মোট ওজন শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রায় 1000 টন। এই সুবিশাল ওজনের পাথরগুলো মিনা থেকে জামারাত ব্রিজের সেই স্তম্ভগুলোতে নিক্ষেপ করা হয়। কিন্তু হজ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই 1000 টন পাথর যেন কর্পূরের মতো উবে যায়। মানুষ ভাবত এগুলো হয়তো মরুভূমির গহীনে কোথাও ফেলে দেওয়া হয়, কিন্তু সত্যটা তার চাইতেও অনেক বেশি আধুনিক এবং পরিকল্পিত। আসলে জামারাত ব্রিজের সেই বিশাল স্তম্ভগুলোর চারপাশটা এমন করে তৈরি, পাথরগুলো পড়ার সঙ্গে সঙ্গেই নিচে থাকা বিশাল গর্ত দিয়ে বেরিয়ে যায়। 4 তলা বিশিষ্ট এই ব্রিজের প্রতিটি তলায় রয়েছে অত্যন্ত শক্তিশালী এবং স্বয়ংক্রিয় সব মেশিন। পাথরগুলো নিচে পড়ার পর সেগুলো গিয়ে জমা হয় 5 তলা বিশিষ্ট একটি দানবীয় বেজমেন্টে। সেখানে পাথরগুলোর জন্য অপেক্ষা করছে বিশাল সব কনভেয়ার বেল্ট। কিদানা ডেভেলপমেন্ট কোম্পানির তথ্য অনুযায়ী এই পুরো প্রক্রিয়াটি এখন নিয়ন্ত্রিত হয় অত্যাধুনিক ইলেকট্রনিক পদ্ধতিতে। সেই দানবীয় বেজমেন্টে রয়েছে বিশেষ সেন্সর, যা পাথরগুলোকে অন্য আবর্জনা থেকে আলাদা করে ফেলে। এরপর শুরু হয় এক বিশাল ধোলাই অভিযান। নোংরা আর ধুলোবালি মেশানো সেই 10 কোটি পাথরকে আধুনিক মেশিনে ধুয়ে একদম ঝকঝকে পরিষ্কার করা হয়। এরপর সেগুলো শুকিয়ে রিসাইকেল করা হয় এবং নিখুঁতভাবে প্যাকেটজাত করে পাঠিয়ে দেওয়া হয় সরকারি সুরক্ষিত গোডাউনে। ভাবছেন কেন এত আয়োজন? কারণ পরের বছর আবারও যখন লাখো হাজি হজে আসবেন, তখন যেন তাদের পাথরের জন্য দৌড়ঝাঁপ করতে না হয়। সৌদি সরকার এই রিসাইকেল করা পাথরগুলোকেই আবার প্যাকেটজাত করে মুজদালিফা ও মিনার প্রায় 300টি পয়েন্টে হাজিদের হাতে পৌঁছে দেয়। এবারও প্রায় 83,000 বস্তা পাথর এভাবে সরবরাহ করা হয়েছে। হজের এই চিরন্তন ধর্মীয় আচারের পেছনে সৌদি সরকারের এই নিঃশব্দ প্রকৌশলী বিপ্লব সত্যি আমাদের অবাক করে দেয়। আধ্যাত্মিকতা আর আধুনিক বিজ্ঞানের এমন মেলবন্ধন পৃথিবীর আর কোথাও কি দেখা সম্ভব? এই নিখুঁত ব্যবস্থাপনা আমাদেরকে শেখায় পরম করুণাময়ের মেহমানদের সেবা দিতে মানুষ কতটা সুনিপুণ হতে পারে। 10 কোটি পাথরের এই অবিশ্বাস্য চক্র নিয়ে আপনার কি মনে হয়? সৌদি আরবের এই আধুনিক ব্যবস্থাপনাকে আপনি ঠিক কিভাবে দেখেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন।